ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না দখলদার ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত করা গাজার বাসিন্দারা মালপত্র নিয়ে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে সেই ফন্দিও এঁটেছে জায়নবাদীরা। এজন্য তাদের চোখ পড়েছে গাধার উপর। এরই মধ্যে কয়েকশো গাধা চুরি করে ইসরায়েলে নিয়ে গেছে তারা। পরে ওইসব গাধার একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামেও পাঠায় জায়নবাদীরা। এমন চাঞ্চল্যকর তথ্যই বেরিয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যমে। দেশটির চ্যানেল কান জানিয়েছে, এই লুটপাটে ইসরায়েলের সাথে সরাসরি জড়িত ফ্রান্স ও বেলজিয়ামের একাধিক প্রতিষ্ঠান। অবশ্য এই চুরির বিষয়ে অজুহাতও দাঁড় করিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামলার শিকার এলাকাগুলোতে অনেক গাধা অসুস্থ ও অবহেলিত ছিল, সেজন্য উদ্ধার করা হয়েছে। প্রাণীদের জন্য এত দরদের কথা বলা হলেও নির্বিচার হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের, যেখানে প্রায় ৬০,০০০ নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ওই গণমাধ্যম গাধা লুটপাটকে পশু চিকিৎসা উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে, যদিও গাধাগুলোর ফিলিস্তিনি মালিক কারা তা উল্লেখ করেনি। ইসরায়েলি বোমা হামলায় ভিটেমাটি হারানো গাজাবাসী পরিবহনের অপরিহার্য মাধ্যম হিসেবে এসব গাধার উপর পুরোপুরি নির্ভরশীল। কারণ গাজায় নেই পর্যাপ্ত গাড়ি, দু একটা গাড়ি থাকলেও নেই জ্বালানি। ইসরায়েলি বাহিনীর এমন লুটপাট যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত রয়েছে আন্তর্জাতিক আইনে। এতে বলা হয়েছে, সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক সম্পত্তি জোরপূর্বক বাজেয়াপ্ত করা যুদ্ধাপরাধ। লুটপাট করা গাধাগুলো তেল আবিবের দক্ষিণে মোসাফ হারতের একটি ইসরায়েলি খামারে পাঠানো হয়। অবশ্য খামারের ওয়েবসাইটে প্রাণীগুলোকে মানসিক আঘাতের শিকার হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও মালিকের নাম উল্লেখ করেনি। গত ১৮ মে ৫৮টি গাধার প্রথম চালান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বেলজিয়ামের লিজ বিমানবন্দরে পাঠানো হয়। সেখান থেকে ফ্রান্স এবং বেলজিয়ামের পশু আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয় গাধাগুলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ।